হ্যালো এভরিওয়ান। তো আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর শরীর ভীষণ খারাপ, কিন্তু তাও তো ভিডিও আমাকে করতেই হবে। তো চলো দিনটা শুরু করা যাক। লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় নতুন জামা কাপড় পরে সকালবেলা তৈরি হয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তো পুজোর ভিডিও তোমরা আগেও দেখেছো। আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে প্রচুর নিয়ম কাজ থাকে, সবার বাড়িতেই থাকে টুকটাকভাবে। তো আমাদের বাড়িতে এরকম এখানে মায়ের জন্য ভোগ তৈরি হচ্ছিল, তার জন্যই আমি সব কেটে কেটে মাকে হেল্প করে দিচ্ছিলাম। তো মা এদিকে রান্নাবান্নার তোড়জোড় করছিল আর আমি মাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে বাবা এদিকে একটা মায়ের জন্য পদ্ম ফুলের মালা এনেছে, পদ্ম আর জবার কড়ি দিয়ে একটা খুব সুন্দর মালা এনেছে। আর এদিকে ফুল টুকটাক এনেছিল, মালা আরও আমাদের অনেক রকম ঠাকুর আছে ওপরে ঠাকুর ঘরে, তো তার জন্য মালা ফালা সব নিয়ে এসেছিলো সেগুলোকে সাজাবো বলে। আর এখানে আমাদের সুন্দর করে মা গোপু সোনাকে মায়ের পাশে রেখে দিয়েছে একসাথে। আর মা লক্ষ্মীর নতুন জামা কাপড় পরে ভীষণ সুন্দর লাগছে, আর চাঁদ মালাটা পরিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। নতুন জামা কাপড় পরালে না মানে নিজেদেরকেও খুব সুন্দর লাগে, আর মায়ের মূর্তিগুলো, ঠাকুরের মূর্তিগুলোকেও খুব সুন্দর দেখতে লাগে। তো এই যে আমি সব গুছিয়ে রেখে দেওয়ার পরে মা এদিকে সুন্দর করে মায়ের গলায় মালা দিয়ে দিচ্ছে। মালা পরিয়ে মাকে আরও সুন্দর লাগছে, কিন্তু পদ্মের মালাটা পরানোর সময় দারুণ লাগছিল, মানে তোমরাও দেখো চোখ ফেরাতে পারবে না, এতটাই পদ্মের মালাটা মানে খুব সুন্দর করে বানানোও হয়েছিল যে বানিয়েছে। আর তার সাথে সাথে আমাদের মাকেও ভীষণ সুন্দর লাগছিল। তো এই যে, তো চলো এই যে মা এখানে হচ্ছে গিয়ে ঠিকঠাক করে মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আমি তো ফুল টুল সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। সাথে সাথে হচ্ছে গিয়ে বনু এদিকে চন্দন বাড়তে লেগে গেছিলো, কারণ ঠাকুরমশাই বলেছে 4টের সময়, কিন্তু তার আগেও চলে আসতে পারে। মানে বিকাল 4টে মানেও আমাদের কাছে অনেক তাড়াতাড়ির সময় আর কি। পুজোর দিনে এটা হওয়াটা স্বাভাবিকই, কারণ অনেক কিছু গুছিয়ে না গুছিয়ে করতে পারলে না প্রচুর প্রবলেম হয়ে যায়। মা এদিকে ঘট বসাবে বলে মাটির দলা পাকিয়ে ঠিকঠাক করে সব সাজিয়ে গুছিয়ে রাখছিল, আর ওদিকে ঠাম্মা ফল ঠল কাটছিল। মানে বলল আমাকে তুই আঁকটা কাটতে পারবি না, আমি আঁকটা কেটে দিচ্ছি আর বাদ বাকি ফলগুলো তুই কাট। তো আমি এদিকে শশা, বাতাবি লেবু, আরও যা 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 এখানে ফল ছিল, লেবু থেকে শুরু করে সব কিছুই আমি এখানে কাটতে শুরু করলাম। আর আমারও তো শরীরটা ভীষণ খারাপ ছিল, তোমরা গলা শুনেই বুঝতে পারছো। তো দশমীর পর থেকে আমার ভীষণ শরীর খারাপ। আর এদিকে মা গোছাচ্ছিল দেখে বাবা এদিকে আবার কতগুলো মানে 5 রকম ভাজা যেহেতু দিতে হয় ভোগে, বাবা সেটাই ভেজে দিচ্ছিল। কারণ সবাই মিলিয়ে হাত জোর করে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি করে সম্ভব হয়, কারণ একা হাতে মানে করাটা প্রচণ্ড চাপের। আর এদিকে মা সুন্দর করে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে, আর মা এদিকে ঘরটা ভালো করে বসিয়ে দিচ্ছে মায়ের সামনে। আমের পল্লবটাও খুব সুন্দর ছিল, ডাবের মুচিটাও খুব সুন্দর ছিল, মানে পরিপূর্ণ যাকে বলে না। বাবা সে নিখুঁতভাবে খুঁজে 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 সব নিয়ে এসেছে যাতে মায়ের পুজোয় কোনো ত্রুটি না থাকে। আর এদিকে দেখো আমি সব মিষ্টি গুছিয়ে দিয়েছিলাম, সাথে হচ্ছে গিয়ে 5 রকম ভাজা। আর এখানে মা ফ্রাইড রাইস করেছিল, আলুর দম করেছিল। আর মায়ের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে খই আর নাড়ু। আর এদিকে নৈবেদ্য থেকে শুরু করে পুষ্পপত্র আমি সবই মোটামুটি মায়ের থেকে সব প্রায় শিখে নিয়েছি। আর এদিকে 2টো গোপাল আর মায়ের ডান দিকে একটা গোপাল, মানে আমাদের মোট 3টে গোপাল। তো তাদেরকেও খুব সুন্দর লাগছিল নতুন জামা কাপড় পরে। আর এইদিকে এই যে ভোগ করেছিল লুচি, সুজি, চাটনি, পায়েস, আলুর দম, 5 রকম ভাজা আর ফ্রাইড রাইস। মানে আমার মা যতটুকু এই বয়সে না করছে, আমি জানি না আমি কতটুকু করে দিতে পারবো এই বয়সে এসে। তো সবটাই মায়ের আশীর্বাদ, আশীর্বাদ থাকলে সবটাই করা সম্ভব। তো এই যে সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি, তাও 4:30 বেজে গেছে, তখনও ঠাকুরমশাই আসার কোনো নামগন্ধ নেই। তাও ফোন করার পরে 4:45 নাগাদ ঠাকুরমশাই আসলো। আর এই যে পুজো তখন আমাদের শুরু হলো। মায়ের মুখটা ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে সব গোছানো ঠিকঠাক হয়েছে কিনা জিজ্ঞেস করলাম, বললো ঠিকঠাকই আছে মোটামুটি। পুজো প্রায় শুরু হয়ে গেছে, আর ঠাকুরমশাই তো বেশিক্ষণ টাইম দিতেই পারবে না এক একটা বাড়িতে। এটা এটা হয়ই, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে যখন লক্ষ্মী পুজো করার একটা তাড়া থাকে, তো তারা একটু মানে ব্রাহ্মণরাও অতক্ষণ ধরে পারে না, এটাই স্বাভাবিক। তো এটাই হলো। আর এদিকে সব ধুনো ফুনো দিয়ে মা সাজিয়ে দিল, আর বাবা ওইদিকে জ্বালিয়ে দিল, আর বনু এদিকে শঙ্খ বাজাচ্ছিল। আর আমার মুখের চোখের অবস্থা দেখবে, চলো তোমাদের দেখিয়েই দিই। মানে হাসি মুখে সব কিছু করে করে যাচ্ছি আর কি, এতটাই ঠান্ডা লেগেছে, এতটাই শরীর খারাপ দশমীর পর থেকে, বললামই তোমাদের সঙ্গে। আর এই যে আমাদের খুব ধুনোটা খুব সুন্দর করে বনু একটা ভিডিও করেছে। তো এটা বনুরই করা ভিডিও, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর করে ভিডিওটা করেছে বনু। আর মাকে এখানে আরতি করে দিচ্ছিল প্রদীপ দিয়ে। তো এই যে আমাদের
পুজোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে বনুকে আমি তাপটা দিয়ে দিচ্ছি, আমি সবাইকেই তাপগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু বনু নিজেরটাই শুধু ভিডিও বানিয়েছে আর কি। আর এই দেখো আমার বিকালের সাজ, কারণ বিকালে আমাদের বাড়িতে প্রচুর লোক আসে, তোমরা আগের ভিডিওতে সবাই দেখে নিয়েছো ম্যাক্সিমাম। তো এই যে আমি সাবেকি সাজ সেজেছিলাম, মায়ের একটা ঢাকাই জামদানি শাড়ি পরেছিলাম, ভীষণ সফট শাড়িটা, ওই জন্যই পরার মানে চান্স নিয়েছিলাম। হাতে একটা নেক পিস পরেছিলাম আর মায়ের একটা হাতের বালা পরেছিলাম। তো এই করেই মানে এই দিয়েই আমি হচ্ছে গিয়ে লুকটা কমপ্লিট করেছিলাম। কেমন লাগলো জানিও। আর এখানে ছিল প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য ভেজ বিরিয়ানি, যেগুলো অর্ডার করে নিয়ে আসা হয়েছিল। আর এখানে ছিল ছানার কোফতা, আর এখানে ছিল হচ্ছে গিয়ে ছানার কোফতার গ্রেভি, আর এদিকে ছিল হচ্ছে গিয়ে আলুর দম। তো আমি এগুলো দেখে এসেছি এবং বলেওছি তোমাদেরকে আগের একটা ভিডিওতে লক্ষ্মী পুজোরই, যে আমাদের প্রসাদের সঙ্গে আমাদের এই সমস্ত দেওয়াটা একটা রুচি হয়ে দাঁড়িয়েছে। তো সেরকমই। আর এখানে ছিল আরেকটা বিরিয়ানির হাঁড়ি, যেটা এখনও কাটা হয়নি। আমাদের দুটো বিরিয়ানির হাঁড়ি এবার অর্ডার করা হয়েছিল। আর এখানে সব প্যাকিং করে রেখে দিয়েছিলাম। আমি যেটা দেখে এসেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এগুলো আমি প্রথম একদম ছোট্টবেলা থেকে দেখে আসছি। তো তখন তো ব্লগ করতাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে আমি প্রচণ্ড ঘেমে গেছি, তাই জন্য মেকআপ স্টে করার জন্য আমাকে এই ফ্যানটা ইউজ করতেই হচ্ছে। তো কীরকম লাগলো আমাদের লক্ষ্মী পুজোর ভিডিও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, সবাইকে টাটা।